আচ্ছা, লাস্ট দিন থেকে যেটা তাহলে আমরা চেষ্টা করছি সেটা হচ্ছে ম্যাক্সওয়েলস বোল্টজম্যান ডিস্ট্রিবিউশন অফ ভেলোসিটিস আর হচ্ছে ডিস্ট্রিবিউশন অফ এনার্জি ডিস্ট্রিবিউশন লটা এস্টাবলিশ করা। তা আজকে আরটু ম্যাথামেটিক্স দিয়ে আরটু করার চেষ্টা করছি। আগের দিন অবধি যেই জায়গায় আমরা এসে পৌঁছেছিলাম সেটা হচ্ছে ডাব্লিউর একটা এক্সপ্রেশন বিল্ড আপ করেছিলাম, যেটা কিনা একটা ফ্যাক্টোরিয়াল দিয়ে একটা কোয়ান্টিটি, এরকম একটা কোয়ান্টিটি রিকল বলে শুরু করেছি। ডাব্লিউটা ছিল কি এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এন ওয়ান ফ্যাক্টোরিয়াল এন টু ফ্যাক্টোরিয়াল করে এন কে ফ্যাক্টোরিয়াল অব্দি। সে আর ইনটু ছিল জি ওয়ান টু দি পাওয়ার এন ওয়ান জি টু টু দি পাওয়ার এন টু। এটাকেই সামেশনের বদলে পাই একটা নতুন সিম্বল শিখেছিলাম। এটা হচ্ছে সিম্বল পাই represents the product of the quantities gi to the power ni divided by ni factorial। এই অবধি মোটামুটি করেছিলাম। যে যেই বই থেকে পড়ছিস, এইটা ওই রয় গুপ্তাতে পাওয়া যাবে না। আমি আজকে একটা বইয়ের রেফারেন্স দেবো, কিছু পেজ সেখানে পাঠিয়েও দেবো। এটা হচ্ছে ওই ব্রিজলাল সুব্রমণিয়ামের একটা বই আছে, ওখানে এই অ্যাপ্রোচে করা আছে। টোটালটা যে ইউজি সিলেবাসে মানে ফার্স্ট ইয়ারের সিলেবাসে আছে তা না, কিন্তু একটু যদি ম্যাক্সওয়েল বোল্টজম্যান স্ট্যাটিস্টিক্যাল ডিস্ট্রিবিউশনটা না জানা হয় তাহলে ওই মেকানিক্যালি ওরকম করাটা একটু ডিফিকাল্ট। সেই জন্য একটু ম্যাথমেটিক্স করি, খুব একটা কঠিন কিছু নয়। যেগুলো নতুন জিনিস আসবে আমি দেখে নিতে বলবো করেসপন্ডিং ম্যাথমেটিক্যাল ফিজিক্সের বই থেকে, সেটা দেখে নিই। তাহলে ডাব্লিউটা কি ছিল? এটা স্ট্যাটিস্টিক্যাল ডিস্ট্রিবিউশন, যেখানে বলা হয়েছিল যে all the quantum states belonging to all the energy levels are considered and the total number of ways of arranging all the particles in the given distribution is given by W। এইবার যদি বলা হয় কন্ডিশন ফর মোস্ট প্রবাবল ডিস্ট্রিবিউশন, মানে অ্যাভোগাড্রো নাম্বার অফ অ্যাটমকে ডিল করা যেই মানে একটা কাম্বারসাম ব্যাপার, সেই জন্য এইরকম একটা টার্ম এখানে আনা হলো যে মোস্ট প্রবাবল ডিস্ট্রিবিউশন, মানে ম্যাক্সিমাম ওই 10 আউট অফ 10 টু দি পাওয়ার 23 ম্যাক্সিমাম অ্যাটম বা মলিকিউল গুলো আমার কি ক্যারেক্টারিস্টিক বা কি বিহেভিয়ার ফলো করার চেষ্টা করছে, সেটাই হচ্ছে মোস্ট প্রবাবল ডিস্ট্রিবিউশন। তাহলে সেটা কি বলতে পারি? দ্য মোস্ট প্রবাবল ডিস্ট্রিবিউশন অফ দ্য পার্টিকেলস অ্যামাং দ্য এনার্জি স্টেটস ইন ইকুইলিব্রিয়াম ইজ দ্যাট ফর দ্য প্রবাবিলিটিস অফ অকারেন্স ইজ ম্যাক্সিমাম। যেই প্রবাবিলিটি মানে ঘটার সম্ভাবনাটা আমার ম্যাক্সিমাম হবে। তা ডাব্লিউ যদি আমার ডিস্ট্রিবিউশন হয় তাহলে আমরা ক্যালকুলাস থেকে বলতে পারি যে ম্যাক্সিমাম হওয়া মানে ডাব্লিউ যেহেতু একটা এরকম স্ট্যাটিস্টিক্যাল ডিস্ট্রিবিউশন, সেই জন্য এটার একটা কমন টেকনিক ম্যাথামেটিক্সে ডাব্লিউটা লগ নিয়ে তার ডেরিভেটিভকে জিরো করা। যেরকম আমরা কোথায় করেছি এই টাইপের ফেনোমেনা আমরা কোথায় করি? এরার ক্যালকুলেশনের সময়, মনে করছিস? হ্যাঁ স্যার। এরার ক্যালকুলেশনের সময় যেরকম আমরা করি সেই একই ব্যাপার, যে ম্যাক্সিমাম অকারেন্স হচ্ছে প্রবাবিলিটি অফ অকারেন্স ইজ ম্যাক্সিমাম কখন? যখন ফর হুইচ ডাব্লিউ ইজ ম্যাক্সিমাম। দ্য ম্যাথমেটিক্যাল কনভিনিয়েন্সের জন্য আমরা ম্যাক্সিমাম ভ্যালু অফ লগ ডাব্লিউটা ক্যালকুলেট করি। তাহলে কন্ডিশন অফ ম্যাক্সিমাম ভ্যালু অফ লগ ডাব্লিউ ইজ কি? টি অফ লগ ডাব্লিউ ইকুয়ালস টু 0, যেখানে ডাব্লিউ ইজ এ ফাংশন অফ এই এন ওয়ান এন টু টু এন কে। তাহলে এই ডি অফ লগ ডাব্লিউ কে যদি ডিফারেন্সিয়েট করি, ডি অফ লগ ডাব্লিউ, তাহলে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন হিসেবে এরকম লিখতে পারি ডেল লগ ডাব্লিউ ডিভাইডেড বাই ডেল এন ওয়ান ডিএন ওয়ান, ডেল লগ ডাব্লিউ ডিএন টু ডিএন। এখানে একটা ডিএন টু বাদ গিয়েছে, খাতায় তোরা নিজেদের মতো ক্যালকুলেট কর। এখানে একটা ডিএন টু বাদ গিয়েছে, এরকম সো অন সো ফোর্থ, লাস্টে ডেল এন কে ইনটু ডিএন কে। তাহলে এইটাকে আবার ছোট করে সামেশন হিসেবে লিখতে পারি, সামেশন আই ইকুয়ালস টু 1 টু কে ডেল লগ ডাব্লিউ ডেল এন আই ডিএন আই। ঠিক আছে? তাহলে এই ডেরিভেটিভটাকে জিরো করেছি, ইকুয়ালস টু জিরো করে দিলাম। এইবার একটা মজার জিনিস আছে, একটা নতুন টার্ম আসবে, কেউ কেউ হয়তো শুনে থাকতে পারিস। এই টাইপের সলিউশনকে ইকুয়েশনের এই যে যেই টাইপের এসছে আর কি, তার মধ্যে এই দুটো ইকুয়েশন আগের দিন থেকে জানি। টোটাল নাম্বার অফ পার্টিকেলস হচ্ছে এন, সেটা হচ্ছে সামেশন অফ ডিএনআই ইজ ইকুয়ালস টু 0। যেহেতু আমরা কি বলেছি, এটা কেন বললাম? ডিফারেন্সিয়েশন এন, ক্যাপিটাল এন ছিল হচ্ছে সামেশন অফ এনআই, তাহলে ডিএন হচ্ছে সামেশন অফ ডিএনআই।
টোটাল নাম্বার অফ পার্টিকেলসটা আমার কনস্ট্যান্ট, কোনো বাইরে থেকে এক্সচেঞ্জ হচ্ছে না। আচ্ছা, হ্যাঁ। সিমিলারলি যেহেতু আইসোলেটেড সিস্টেম নিয়ে ডিল করছি, ডিইউটা হচ্ছে সামেশন অফ ইআই ডিএনআই, সেটা হচ্ছে 0। তাহলে তিনটে ইকুয়েশন পেলাম। এটা হচ্ছে 1 নম্বর, এইটা হচ্ছে আগের যে সিস্টেম বা ডিস্ট্রিবিউশন নিয়ে আমরা শুরু করেছিলাম তার দুটো ফান্ডামেন্টাল বিষয়। n ইকুয়াল টু ছিল সামেশন ni, তাহলে dn ইজ ইকুয়াল টু সামেশন dni। একইভাবে du ইজ ইকুয়াল টু সামেশন ei dni। এইবার এই যে 1 নম্বর ইকুয়েশনটা পাওয়া গেল, এর সাথে এই ইকুয়েশনটাকে মাইনাস আলফা দিয়ে গুণ করে আর নিচের ইকুয়েশনটাকে মাইনাস বিটা দিয়ে গুণ করে এর সাথে যোগ করছি। এই টাইপের কে বলা হয় ল্যাগ্রাঞ্জেন্স আনডিটারমাইন্ড মাল্টিপ্লায়ার। এটা ভালো মতো খাতায় লিখে রাখ, ম্যাথমেটিক্যাল ফিজিক্সের যে কোনো বই থেকে নিজেরা পড়তে পারিস, নিজেরা পড়ে বুঝতে না পারলে আমার সাথেও ডিসকাস করতে। এই মুহূর্তে আমি যাচ্ছি না ম্যাথমেটিক্যাল ব্যাপারটায়। ল্যাগ্রাঞ্জেস আনডিটারমাইন্ড মাল্টিপ্লায়ার, আলফা আর বিটা এই দুটো টার্মকে বলে। এগুলো হচ্ছে আবার ইন্ডিপেন্ডেন্ট অফ ডিএনআই, মানে যার ফাংশন তার সাথে এর কোনো সম্পর্ক থাকবে না, আলফা আর বিটা। এবার আমাদের স্ট্যাটিস্টিক্স করে দেখ এই আলফা আর বিটাটা বের করাই হচ্ছে আসল উদ্দেশ্য। ঠিক আছে, আপাতত ম্যাথমেটিক্সের টার্মে ভাব, ফিজিক্সটা আপাতত যত এগোবে তত আন্ডারস্ট্যান্ডিংটা ক্লিয়ার হবে। এই টাইপের ইকুয়েশন সলভ করার উপায় হচ্ছে ল্যাগ্রাঞ্জেস আনডিটারমাইন্ড মাল্টিপ্লায়ার। এই আলফা আর বিটা এগুলো হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট অফ এনআইস। তাহলে কি করলাম, এই ইকুয়েশনটাকে মাইনাস আলফা দিয়ে গুণ করলাম, এই ইকুয়েশনটাকে মাইনাস বিটা দিয়ে গুণ করলাম, করে এর সাথে যোগ করলাম এই 1 নম্বর ইকুয়েশনের সাথে। তাহলে দেখ কি হলো, এইরকম হলো summation I is equals to 1 to k del L log omega divided by del ni minus alpha minus beta ei dni equals to 0। এটাকে 2 নম্বর ইকুয়েশন বলছি। তাহলে 2 নম্বর ইকুয়েশনে ম্যাক্সিমাম ভ্যালু অফ log w must be true for the magnitudes of the individual increments dni. Hence all the values of I, the term in the bracket must be 0। তার মানে এই টার্মটা, এই ডিএনআই বাদে যে টার্মটা, সরি এখানে একটা ভুল হয়েছে, লেখার ভুল হয়েছে আর কি, এই পুরোটা ব্র্যাকেটে থাকবে। তাহলে সামেশন অফ এই আর্গুমেন্টটা যদি 0 হয়, তাহলে যখন আমরা ডিএনআইটা 0 হতে পারে না, তার মানে ভেতরের এই আর্গুমেন্ট মানে কোফিশিয়েন্টটা 0, তাহলে সেটা 0 করেছি। ঠিক আছে, এই অবধি তাহলে মোটামুটি আলফা আর বিটা ল্যাগ্রাঞ্জেস আনডিটারমাইন্ড মাল্টিপ্লায়ার এর সাথে যোগ করে এইরকম একটা ফিগার পাওয়া গেল। আপাতত মেকানিক্যালি ভাব, মানে বোঝার চেষ্টা কর, শেষে গিয়ে আমি আসলটা বলছি। ক্যালকুলেশনের দিক দিয়ে কোনো অসুবিধা নেই তো? না না স্যার, ঠিক আছে। এইবার আমি যাচ্ছি ম্যাক্সওয়েল বোল্টজম্যান এনার্জি ডিস্ট্রিবিউশন ল ইন জেনারেল ফর্ম। আচ্ছা, যদি ডাব্লিউ থাকতো তাহলে লগ ডাব্লিউ করে দিলে এই ইকুয়েশনটার, এই ইকুয়েশনটা যদি লগ ডাব্লিউ করতাম তাহলে কি হতো, লগ এন ফ্যাক্টোরিয়াল প্লাস লগ পাই এর ভেতরে এই জিআই টু দি পাওয়ার এনআই ডিভাইডেড বাই এনআই ফ্যাক্টোরিয়াল, সেটাই করা হয়েছে। ঠিক আছে, হ্যাঁ তাহলে লগ এন ফ্যাক্টোরিয়াল পরের লাইনটা খুব ভালো মতো বুঝে বুঝে কর। আচ্ছা, লগ অফ পাই, পাই মানে কি আমি বললাম, টোটাল গুণকে একসাথে লেখাকে পাই বলে, সামেশনকে বলে হচ্ছে টোটাল যোগকে। তাহলে লগ অফ গুণফল মানে কি, অ্যাকচুয়ালি যোগফল। হ্যাঁ লগের ফর্মুলা ইউজ কর, লগ অফ যে কোনো প্রোডাক্ট ইজ ইকুয়ালস টু সামেশন, সামেশন করে করে হয়। তাহলে এইটাই হচ্ছে ম্যাথমেটিক্যাল ফ্যান্টাসি, যে পাইটা তখন আবার সামেশন হয়ে গেল। পাই হচ্ছে প্রোডাক্ট অফ অল কোয়ান্টিটিস, আর পাই হচ্ছে সামেশন অফ অল কোয়ান্টিটিস। এটা বোঝা যাচ্ছে তো? হ্যাঁ স্যার। স্যার।
লগের ভেতরে যদি প্রোডাক্ট গুণ থাকে তাহলে সেটাকে log x1 প্লাস log x2 প্লাস log x3 এরকম লেখা যায়। তার মানে সেটা প্রোডাক্টের টার্মটা তখন সামেশনে চলে যাবে। আর ভেতরে এইটাকে করলে ni log gi হয়, আর এইটাকে উপরে নিয়ে গেলে মাইনাস log ni ফ্যাক্টোরিয়াল হয়। কোনো অসুবিধা নেই? না স্যার। এইবার ল্যাগ্রাঞ্জেস আনডিটারমাইন্ড মাল্টিপ্লায়ারের মতোই আরেকটা নতুন টার্ম আমরা শিখতে চলেছি, দ্যাট ইজ কল্ড স্টার্লিংস অ্যাপ্রক্সিমেশন। কি অ্যাপ্রক্সিমেশন? স্টার্লিং, STERLING, স্টার্লিং অ্যাপ্রক্সিমেশন, যেটা বলে হচ্ছে log n ফ্যাক্টোরিয়াল ইজ ইকুয়ালস টু n log n মাইনাস n। log n ফ্যাক্টোরিয়াল ইজ ইকুয়ালস টু n log n মাইনাস n, মানে ইন জেনারেলি হচ্ছে এইটা log x ফ্যাক্টোরিয়াল ইজ ইকুয়ালস টু x log x মাইনাস x। কেউ কি জানতি? হ্যাঁ স্যার, এটা তো ফার্স্ট সেমে করেছিলাম, পড়েছিলি? আচ্ছা ঠিক আছে। পাইথনে করেছিলাম। স্টার্লিং অ্যাপ্রক্সিমেশনটা এখানে দু জায়গায় ইউজ করতে হবে, একটা হচ্ছে এইখানে আর একটা এইখানে। তাহলে ইউজ কর, এইটাকে ভাঙলে এটা হয়, এইটাকে ভাঙলে এটা হয়। তাহলে এই দুটো ভাঙা কোয়ান্টিটিকে পরের ইকুয়েশনে বসিয়ে দে, বসিয়ে এটাকে লেফট হ্যান্ড সাইডে নিয়ে যা। তাহলে log w মাইনাস n log n মাইনাস n, log w equals to এটা equals to সরি মাইনাস না, n log n মাইনাস n প্লাস ভেতরে এইগুলোকে ভাঙার পরে এইরকম পাওয়া গেল। তাহলে এই অবধি ঠিক আছে তো? হ্যাঁ স্যার। এবার আমাদের উদ্দেশ্য কি, যে d log w dni বের করা, মানে এই ইকুয়েশনটাকে ডিফারেন্সিয়েট করছি পার্শিয়ালি উইথ রেসপেক্ট টু ni, আর পার্শিয়াল ডেরিভেটিভ টার্মগুলো ith টার্মের জিরো করছি। তাহলে d of log w dni করলে কি পাবো? এখানে কোনো i ডিপেন্ডেন্ট টার্ম নেই, থাকছে না, এটা থাকছে না, এইখান থেকে থাকা শুরু হচ্ছে। তাহলে থাকছে হচ্ছে ni এর সাথে ডেরিভেটিভ করলে log gi বেরিয়ে এলো। পরের টার্মটা প্রোডাক্ট আছে, মানে দুটো থাকবে, আর এই টার্মটা হচ্ছে সিম্পলি ডেল ni থাকবে। এগুলো হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট অফ স্মল ni, তাহলে এগুলো থেকে কোনো টার্ম বেরিয়ে আসবে না। এইটা থেকে থাকবে, এখান থেকে দুটো টার্ম থাকবে, প্রোডাক্ট আছে ni এর, আর এখান থেকে সিম্পলি ডেল্টা ni থাকবে। ঠিক আছে না ভুল হচ্ছে? হ্যাঁ স্যার, ঠিক আছে তো। তাহলে নেক্সট লাইনে এটা ডেল্টা ni যদি কমন নিয়ে নি, তাহলে ভেতরে থাকছে কি log gi মাইনাস log ni। এবার ni এর রেসপেক্টে d অফ log ওমেগা কে ম্যাক্সিমাইজ করার জন্য 0 করলাম, আর এইটাকে যদি ni টাকে এদিকে নিয়ে আসি, gi টাকে এদিকে নিয়ে যাই, তাহলে একটা নেগেটিভ সাইন বাইরে বেরিয়ে এলো, log ni বাই gi ডেল্টা ni। আমাদের উদ্দেশ্য হচ্ছে ডিফারেন্সিয়েটিং পার্শিয়ালি উইথ রেসপেক্ট টু ni and the partial derivatives of the terms except the ith term are 0. তাহলে এই যে পেলাম মাইনাস লগ ni বাই gi ডেল্টা ni, এটাকে সাবস্টিটিউট করব আগের এই ইকুয়েশনটা, ল্যাগ্রাঞ্জেস আনডিটারমাইন্ড মাল্টিপ্লায়ার দিয়ে যেটা পেয়েছিলাম, এখানে সাবস্টিটিউট করে এই রকম পেলাম। summation minus log ni by gi minus alpha minus beta ei to the power delta ni equals to 0. তাহলে সামেশন টু দি পাওয়ার এগুলোর কোনো মানে নেই, এটা 0 হবে তখন যখন এই ভেতরের এই ব্র্যাকেটের ভেতরের কোয়ান্টিটিটা 0 হবে।
মানে এটা 0 হওয়ার মানে কি, এইটা এটা লেফট হ্যান্ড সাইডে নিয়ে এসে এগুলোকে রাইট হ্যান্ড সাইডে যদি রাখা যায় তাহলে এটা হবে। সেখান থেকে পরের স্টেপ সিম্পলি এটা হবে, করে ni ইকুয়ালস টু পাওয়া গেল gi e টু দি পাওয়ার মাইনাস আলফা e to the power minus beta ei. This equation is known as the Maxwell-Boltzmann energy distribution law in general form. Ni equals to gi e to the power minus alpha e to the power minus beta ei. আচ্ছা, এইবার হচ্ছে আসল সুখের বিষয়টা, এই ডেরিভেশন গুলো সিলেবাসে নেই। ঠিক আছে, খুশি তাহলে? এটা আমি কেন বললাম, না হলে বুঝতে পারতি না। এই যে ডিস্ট্রিবিউশনটার মধ্যে আমরা এরপর থেকে এগুলো কিচ্ছু ডিল করব না, শুধু জানবো এই যে ডিস্ট্রিবিউশন এনআইটা এই ই টু দি পাওয়ার মাইনাস বিটা ইআই এর সাথে প্রপোর্শনাল, এইটুকু আমার লাগবে। সেইটার জন্য আমি এইভাবে ম্যাথমেটিক্সটা করে দেখালাম। এগুলো একটাও সিলেবাসে নেই, ঠিক আছে? হ্যাঁ। ni is proportional to e to the power minus beta ei. This is the fundamental topic of Maxwell-Boltzmann energy distribution law. আচ্ছা, বিটাটাও এবার রিভিল করার ব্যাপার যে আলফা বিটা গুলো কি কি হয়। আলফাটা আপাতত কিছু বলার দরকার নেই। বিটাটা হচ্ছে 1/kt, কে হচ্ছে বোল্টজম্যান কনস্ট্যান্ট, টি হচ্ছে টেম্পারেচার ইন অ্যাবসলিউট স্কেল। তাহলে বিটাটা একটা নতুন কোয়ান্টিটি জানা গেল 1/kt। তাহলে আমার এনআইটা হয়ে গেল জিআই টু দি পাওয়ার মাইনাস আলফা ই টু দি পাওয়ার মাইনাস ইআই বাই কেটি, ই টু দি পাওয়ার মাইনাস ইআই বাই কেটি। K is the Boltzmann constant and T its absolute temperature. So the quantity e to the power minus EI by KT, very important, is known as the Boltzmann factor. E to the power minus EI by KT is the Boltzmann factor. এইটাই আমার উদ্দেশ্য, এইটাই জানা, এই ডিপেন্ডেন্সটা ই টু দি পাওয়ার। অনেক জায়গায় এটা মাইনাস ডেল্টা ই বাই কেটি আছে, অনেক জায়গায় অনেক বই এক এক বইতে এক এক রকম অ্যাপ্রোচে আছে, ব্যাপারটা এক। অনেক বইতে এই ডিস্ট্রিবিউশনটা ই টু দি পাওয়ার মাইনাস ডেল্টা ই বাই কেটি আছে, অনেক বইতে ই টু দি পাওয়ার মাইনাস ডেল্টা ই বাই কেটি আছে, বিষয়টা একই। ঠিক আছে, তাহলে এত সব করে আমরা স্টার্লিং অ্যাপ্রক্সিমেশন, लाग्रांजेस আনডিটারমাইন্ড মাল্টিপ্লায়ার দিয়ে, ডেরিভেটিভ ডি অফ লগ ওমেগা ডিএনআই, এগুলো দিয়ে আলটিমেটলি বের করলাম যে বোল্টজম্যান ডিস্ট্রিবিউশন ফ্যাক্টরটা ইজ প্রপোর্শনাল টু ই টু দি পাওয়ার মাইনাস ইআই বাই কেটি। ওকে, কার কি জিজ্ঞাসা আছে? কিছু নেই স্যার এর মধ্যে, একটু জোরে, বোঝা যাচ্ছে না। কিছু নেই স্যার এর মধ্যে। বুঝে ফেললি? আরে এর মধ্যে কি করবো, ম্যাথমেটিক্স তো সব, ম্যাথমেটিক্স ছাড়া কিছু বুঝিনি। হ্যাঁ, পুরোটাই তো রিডাকশন। আচ্ছা, তাহলে মাথায় এটা ঢুকিয়ে নে যে ডিস্ট্রিবিউশনটা ইজ প্রপোর্শনাল টু দ্য বোল্টজম্যান ফ্যাক্টর ই টু দি পাওয়ার মাইনাস ইআই বাই কেটি। এইবার একটু ফিজিক্সের ব্যাপারে ঢুকতে হবে। সেটা হচ্ছে এবার আমরা ম্যাক্সওয়েল বোল্টজম্যান এনার্জি ডিস্ট্রিবিউশন ফাংশনটাকে বের করার চেষ্টা করব। ফাংশন আগেরটা ছিল ইকুয়েশন, ইকুয়েশন অফ ম্যাক্সওয়েল বোল্টজম্যান এনার্জি ডিস্ট্রিবিউশন ল। এইবার হচ্ছে ফাংশন এফ। তাহলে দ্য জেনারেল এনার্জি ডিস্ট্রিবিউশন ফাংশন কে যদি আমি ফাংশন অফ ইআই বলি,
এটা এই কোয়ান্টিটিটা বোঝায় অ্যাভারেজ নাম্বার অফ particles per quantum state, average number of particles per quantum state in the energy, in the ith energy level, in the ith energy level of energy EI. আরেকবার বলছি, f of EI is the average number of particles per quantum state in the ith energy level of energy EI. Therefore, function of EI is equals to Ni upon Gi. Function of EI is equals to Ni upon Gi. এবার Ni upon Gi এটা আগের যে ইকুয়েশনটা ছিল এই যে এটা Ni upon Gi মানে e to the power minus alpha e to the power minus beta e, সেটা বসিয়ে দিই। তাহলে therefore the Maxwell-Boltzmann energy distribution for ideal gas, এই ক্ষেত্রে আমরা কি বলতে পারবো, এটা যদি ডিরাইভ করি, এটা একটা নতুন ডেরিভেশন করছি, Maxwell-Boltzmann energy distribution function for an ideal gas। তাহলে এটা শুরু করছি এইভাবে, if the energy levels of the system are very close to each other, then the number of particles Ne d, the number of particles Ne de whose energies lies in the energy range between E to E plus D. আবার বলছি, if the energy levels of the system are very close to each other, then the number of particles Ne de whose energy lie in the range between E to E plus D is given by Ne de is equals to এই যে ফাংশনটা টাইমস GT। এটা একটা স্ট্যাটিস্টিক্যাল তো অ্যাজাম্পশন বলতে পারিস, যে কোনো নাম্বারটা হয় হচ্ছে ফাংশন, এই ম্যাক্সওয়েল ডিস্ট্রিবিউশন ফাংশন টাইমস জিডি। জিডিটা কি, এনইডিটা যেমন বললাম নাম্বার অফ পার্টিকেলস whose energy lie in the range between E to E plus D, আর জিডিটা হচ্ছে represents the number of quantum states available between the energy E and E plus D। এটা হচ্ছে নাম্বার, এটা হচ্ছে ডিস্ট্রিবিউশন ফাংশন, আর এটা হচ্ছে নাম্বার অফ কোয়ান্টাম স্টেটস অ্যাভেলেবল বিটুইন দ্য এনার্জি E to E plus D। আচ্ছা, এগুলো সব স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স আর কোয়ান্টাম মেকানিক্স এর সব ব্যাপার স্যাপার, মানে অত ফিজিক্যালি না বুঝলেও চলবে। এইটুকু বুঝে রাখ, এই বাদিকটা হচ্ছে নাম্বার, ডান দিকের প্রথমটা হচ্ছে একটা ফাংশন, আর শেষটা কোয়ান্টাম হচ্ছে নাম্বার অফ কোয়ান্টাম স্টেটস অ্যাভেলেবল বিটুইন এনার্জি E and E plus D। এবার ফর অ্যান আইডিয়াল গ্যাস এই e টু দি পাওয়ার মাইনাস আলফার টার্মটা হয় এইরকম, n বাই ভি h স্কয়ার ডিভাইডেড বাই 2 পাই m kt টু দি পাওয়ার 3/2। e টু দি পাওয়ার মাইনাস আলফা এই যে প্রথম যে টার্মটা, সেটার ভ্যালুটা হয় n আপন ভি h স্কয়ার বাই 2 পাই m kt টু দি পাওয়ার 3/2। আচ্ছা, বোল্টজম্যান ডিস্ট্রিবিউশন ফাংশনটা এফইটা হয় n বাই ভি h স্কয়ার বাই 2 পাই m kt টু দি পাওয়ার 3/2 e টু দি পাওয়ার মাইনাস e আপন kt। কারণ e টু দি পাওয়ার মাইনাস আলফা e টু দি পাওয়ার মাইনাস ei বাই kt এটা এখানে বসিয়ে দেওয়া হয়েছে। ওকে, পাওয়ার মাইনাস আলফা হচ্ছে প্রথম টার্মটা, আর e টু দি পাওয়ার e বাই kt টা সেকেন্ড টার্ম, প্রোডাক্ট। এবার আবার দু চার লাইন ডেরিভেশন করলে, এগুলো একটাও নেই, সেই জন্য আমি বারবার লিখে ইকুয়েশন লিখে তোদেরকে বেশি বিভ্রান্ত করতে চাই না। NED টা বেরিয়ে যায় এইরকম,
একটাও জানার দরকার নেই, শুধু এই ডিপেন্ডেন্স গুলো জানতে হবে যে এনার্জির সাথে টু দি পাওয়ার হাফ এর সাথে রিলেটেড, বা টি এর সাথে টু দি পাওয়ার -3/2 তে রিলেটেড, আর এই টু দি পাওয়ার -e/kT তো ডিস্ট্রিবিউশন ফাংশন। এইটা করে ফাইনালি এনইডি এর ভ্যালুটা আসে 2n/√π 1/kT টু দি পাওয়ার 3/2 e টু দি পাওয়ার হাফ। ই হচ্ছে এনার্জি আর এই হচ্ছে এক্সপোনেনশিয়াল e টু দি পাওয়ার -e/kT। এই ইকুয়েশনটা another important equation. This is called Maxwell-Boltzmann energy distribution law. Maxwell-Boltzmann energy distribution law for the particles of an ideal gas. Maxwell-Boltzmann energy distribution law for the particles of an ideal gas. Dependence টা কেমন? NED is proportional to e to the power half, t to the power -3/2, আর এটা তো ডিস্ট্রিবিউশন ফাংশন। নেক্সট আমরা যাচ্ছি যে কোন টাইপের মানে কি ক্যারেক্টার হলে আমরা ম্যাক্সওয়েল বোলজম্যান স্ট্যাটিস্টিক্স ফলো করব আর কি হলে আমরা কোয়ান্টাম স্ট্যাটিস্টিক্স ফলো করব। আচ্ছা, আমরা যেহেতু ম্যাক্সওয়েল বোলজম্যান নিয়ে ডিল করছি সুতরাং আপাতত ওটাই জানবো, কোয়ান্টামটা অবশ্যই এর রিভার্সটা হবে। কন্ডিশন হচ্ছে দ্যাট Maxwell-Boltzmann statistics is applicable to a system of particles for which the mean distance between the particles is greater than the thermal, এই বিজ্ঞানীকে তোরা কিভাবে উচ্চারণ করিস? ডি ব্রগলি। ডি ব্রগলি। হ্যাঁ, ডি ব্রগলি। ডি ব্রগলি। হ্যাঁ, ডি ব্রগলি। আর তিনজন বললো এটাই বলি, ডি আচ্ছা ব্রগলি। ডি ব্রগলি। এটাই বলি। ডি ব্রগলি। আজকে থেকে বলা শুরু কর যে দা ব্রয়। দা ব্রয়। দা ব্রয়। আজকে থেকে বলা শুরু কর দা মানে দয় জফলা, আর এনাকে বল ব্রয়। ঠিক আছে? ওকে। ওকে। হ্যাঁ স্যার। তাহলে mean distance between the particles is greater than the thermal Dobroy wavelength of the particles. Thermal Dobroy wavelength of the particles. এইবার খুব সহজেই কাইনেটিক থিওরি থেকে এটা ডিরাইভ করা যায়। ভলিউম, আচ্ছা, ভি ভলিউমে যদি n নাম্বার অফ পার্টিকেলস থাকে তাহলে the volume of the particle is v/n. হ্যাঁ। কন্টেইনারের ভলিউম ভি আর তার মধ্যে ক্যাপিটাল n নাম্বার অফ পার্টিকেলস আছে, the volume of per particle is v/n. হ্যাঁ স্যার। তাহলে সবগুলো যদি স্ফেরিক্যাল হয়, পার্টিকেল গুলো আমরা ধরে নিই স্ফিয়ার, রিজিড স্ফিয়ার ধরে নিই, তাহলে দ্য মিন ডিসটেন্স বিটুইন দ্য পার্টিকেলস হচ্ছে v/n টু দি পাওয়ার 1/3, কারণ ভলিউম হচ্ছে 4/3 πr³। হ্যাঁ। হ্যাঁ স্যার। তাহলে মিন ডিসটেন্স বিটুইন দ্য পার্টিকেলস হচ্ছে v/n টু দি পাওয়ার 1/3। আর ডবরয় ওয়েভলেন্থ অ্যাসোসিয়েটেড ইজ, এই বারবার যে আগের টার্মগুলো আসছিল এইটাই হচ্ছে সেটা, h²/2πmkt টু দি পাওয়ার হাফ। Dobroy wavelength associated is lambda equals to h²/2πmkt to the power half. এইবার thus the condition for Maxwell-Boltzmann statistics is to become applicable is কি বললাম, তাহলে উপরের কোয়ান্টিটিটা অলওয়েজ নিচের কোয়ান্টিটির থেকে মানে v/n to the power 1/3 is greater or equals to যদি h² divided by 2πmkt to the power half এর থেকে greater or equals to হয়, then we follow Maxwell-Boltzmann statistics. তার মানে এইটা যদি তুলে দিই, সহগটা তুলে দিলে এটা কি দাঁড়াচ্ছে, v/n is proportional to h²/2πmkt। h/2π কে যে h কাট বলে জানিস? হ্যাঁ স্যার। তাহলে এটা দাঁড়াচ্ছে, বা এটাকে যদি r2 সিম্পলিফাই করি তাহলে কি দাঁড়াচ্ছে, v/n 2πmkt
by h square to the power কি হবে 3/2 is greater or equals to 1 বা e to the power alpha is greater or equals to 1. তাহলে this is the condition for Maxwell-Boltzmann statistics. আজকে ক্লাস থেকে যা পড়াচ্ছি না তার মধ্যে খুব কমই হচ্ছে সিলেবাসে আছে। আমি শুধু জাস্ট ডিপেন্ডেন্স গুলো বলার জন্য, না হলে একেবারে ভেগ ধরে নিয়ে এগোতে হবে। হ্যাঁ, তাহলে এটা আশা করি বুঝতে কোনো অসুবিধা নেই। ম্যাক্সওয়েল বোলটজম্যান স্ট্যাটিস্টিক্স ফলো করার কন্ডিশন হচ্ছে যে মিন ডিসটেন্স বিটুইন দ্য পার্টিকেলস ইজ গ্রেটার দেন দ্য থার্মাল ডি ব্রগলি ওয়েভ। আমাদের ফাইনালি বের করতে হবে হচ্ছে, আগে কি বের করতে হবে সেটা লিখে নিই, তারপর কিভাবে বের করতে হবে সেটা দিচ্ছি। এনপি ডিপি, পি গুলো হচ্ছে মোমেন্টাম, মানে পি স্কয়ার বাই 2m যেরকম ই জানি, এই পি গুলো হচ্ছে মোমেন্টাম, ইকুয়ালস টু 4 পাই এন, এন নাম্বার হচ্ছে পার্টিকেলস, ডিভাইডেড বাই 1/2 পাই এম কেটি টু দি পাওয়ার 3/2 পি স্কয়ার e to the power minus p square by 2 m kt dp। এটা আমাদের বের করতে হবে। এইটাই হচ্ছে ওয়েল নোন ম্যাক্সওয়েল বোলটজম্যান ল অফ ডিস্ট্রিবিউশন অফ মোমেন্টাম। মোমেন্টাম জানলে ভেলোসিটিও জানা যায়, সেটাই আমার উদ্দেশ্য, যে ম্যাক্সওয়েল ভেলোসিটি ডিস্ট্রিবিউশনটা বের করা। এইটা আমাদের বের করতে হবে। npdp is equals to 4 pi n 1/2 pi mkt to the power 3/2 p square। এই টার্মটা হচ্ছে e p square by 2m এনার্জি। তাহলে ওই আমরা যে এতক্ষণ ধরে এই ম্যাক্সওয়েল বোলটজম্যান ফ্যাক্টরটা বের করলাম সেটা হচ্ছে এটা e to the power minus e by kt, তাই তো? হ্যাঁ স্যার। আচ্ছা, পুরোটা হয়তো আজকে সময় হবে না, আমি তাহলে মোটামুটি এটা শুরু করছি। আচ্ছা, ম্যাক্সওয়েল বোলটজম্যান এনার্জি ডিস্ট্রিবিউশন লটা কি পেয়েছিলাম আমরা? Ne equals to ge e to the power minus alpha e to the power minus beta. This was the Maxwell-Boltzmann energy distribution law, where GE gives the number of cells in the phase space corresponding to unit energy interval with E its mean value. আচ্ছা, এইবার হচ্ছে কিছু মেকানিক্যাল ব্যাপার লাগবে। If capital M is the mass of the molecule and V is the velocity, then its momentum P is equals to, sorry, এটা small m. If small m is the mass of the molecule and v is its velocity, then its momentum P is equals to mv, and energy E is equals to all kinetic half mv square p এর টার্মে Happy square by তাহলে ঠিক আছে, np equals to হচ্ছে gp e to the power minus alpha e to the power minus beta p square by 2c। এটা এনার্জিটাকে মোমেন্টামের টার্মে লিখি, E substituted by P, where NP gives the number of molecules in unit momentum interval between P minus half to P plus half. এনার্জিটা যেমন ছিল E to E plus D,
মোমেন্টামটা সেরকম তেমন না হয়ে হলো হচ্ছে পি মাইনাস হাফ টু পি প্লাস হাফ। স্যার রেঞ্জটা মাইনাস হাফ প্লাস হাফ এর মধ্যেই কেন? হ্যাঁ, মানে হাফ কেন? রেঞ্জটা মাইনাস হাফ থেকে প্লাস হাফ এর মধ্যে, মানে ওটা তো একটা আরবিটারি ই প্লাস ডি ছিল, ঠিক আছে, বাট এখানে হাফ কেন? পি প্লাস পি টু পি প্লাস ডিপি না নিয়ে এখানে পি মাইনাস হাফ টু পি প্লাস হাফ নেওয়া হলো, কারণ হচ্ছে একটা থেকে আরেকটার ইন্টারভ্যাল কি আছে, হাফ হাফ গুলো কেটে যাবে, মানে বললাম যে ইউনিট মোমেন্টাম ইন্টারভাল। আচ্ছা, এইটা মাইনাস এটা করলে যেন এক হয়, ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই জন্য np gives the number of molecules in unit momentum interval between p minus half and p plus half। এরপরে আবার p to p plus dp নিচ্ছি, দেখ the number of molecules in the momentum interval between p and p plus dp কি হবে, একে dp দিয়ে গুণ করলেই হয়ে যাবে, এই ডিস্ট্রিবিউশনটাকে dp দিয়ে গুণ করলেই হয়ে যাবে। np টা পেয়ে গেলে dp টা জাস্ট np টাইমস dp। এইবার ইম্পর্টেন্ট হচ্ছে জিপিডিপি টা বের করা। জিপিডিপি টা বের করা, জিপিডিপি টা কি, নাম্বার অফ জিপিটা কি, মানে পি টু পি প্লাস ডিপির মধ্যে কটা স্টেটস আছে সেটা বের করার উপায় হচ্ছে, লিখতে আমার সময় লাগবে, আমি বলছি তোরা লিখে রাখ। ভলিউম ইন ফেজ স্পেস, ভলিউম ইন ফেজ স্পেস corresponding to momentum interval between p and plus dp। Volume in phase space corresponding to momentum interval between p and p plus dp, আর নিচে হচ্ছে h কিউব। ফেজ স্পেস নাম শুনেছিস কেউ? না স্যার, হ্যাঁ, না স্যার। না স্যার। নাম শুনিসনি? আচ্ছা, একটু তাহলে বোঝানোর চেষ্টা করি। যে কোনো পার্টিকেলের এনার্জি কি, কাইনেটিক প্লাস পোটেনশিয়াল। হ্যাঁ, টার্মগুলো বল। কাইনেটিক হচ্ছে পি স্কোয়ার বাই 2m প্লাস mgh, পোটেনশিয়াল কি, কি হারমোনিক অসিলেটর হয়? পার্টিকেলটা যদি হারমোনিক অসিলেটর হয়, ওকে, হ্যাঁ এটা হয়তো হ্যাঁ। কেউ কিছু বলছে না কেন? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। পি স্কোয়ার বাই 2m প্লাস হাফ কে এক্স স্কোয়ার, এটা হচ্ছে কে, এটা কি, স্যার ওমেগা বাই সি। হ্যাঁ কি সব ওয়েব টোয়েব নিয়ে চলে এসছিস তো, বোলসম্যান কনস্ট্যান্ট। কি অবস্থা এখানে, এটা তো ক্লাসিক্যাল মেকানিক্স, এখানে বোলজম্যান কনস্ট্যান্ট কোথা থেকে আসবে? ফার্স্ট ইয়ারে স্প্রিং কনস্ট্যান্ট প্র্যাকটিক্যাল করেছিলি?
2 pi by lambda. হুকস ল হচ্ছে f প্রপোর্শনাল টু মাইনাস এক্স। প্রপোর্শনালিটি কনস্ট্যান্টটা তুলে দিলে f ইকুয়ালস টু মাইনাস কে এক্স। Minus kx. এইটা হচ্ছে কি মাইনাস এফ ডট ডিএক্স হচ্ছে এনার্জি ইজ ইকুয়ালস টু মাইনাস গ্র্যাড ভি। এইটা করলে হাফ কে এক্স স্কোয়ার পাওয়া যায়। এটা তো নিউটনিয়ান মেকানিক্স, এখানে বোল্টজম্যান কনস্ট্যান্ট কোত্থেকে আসবে? যাকে তাহলে কি লেখা যায়, পি স্কোয়ার বাই টু আই সেমি প্লাস এক্স স্কোয়ার বাই টু কে বাই ই ইকুয়ালস টু 1 লেখা যায়। এই সরি, হ্যাঁ। হ্যাঁ ভুল হয়েছে, হাফ ই বাই কে হবে। ই বাই কে লেখা যায়। হ্যাঁ স্যার। আরে হ্যাঁ না না কিছুই বলছিস না তো। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। তাহলে এইটার যদি কেউ এক্স ভার্সেস পি প্লট করে কি টাইপের ইকুয়েশন পাবে? এদিকে Hello? এদিকে পি। স্যার শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যালো, হ্যাঁ এতক্ষণ শোনা যাচ্ছিল না, কিছু প্রবলেম হচ্ছিল। হ্যাঁ, ঠিক আছে এটাই। এটার যদি কেউ এক্স ভার্সেস পি প্লট করে কি টাইপের ইকুয়েশন পাবে? সে প্যারাবোলা। হুমায়ুন আছিস? হ্যাঁ স্যার আছি আমি। কি টাইপের ইকুয়েশন হবে? সেটা স্যার প্যারাবোলা স্যার, উপবৃত্ত প্যারাবোলা স্যার। কেন? সেটা ইকুয়েশনটা তো এরকম আছে যে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার বাই প্লাস বি স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস ইকুয়ালস টু 1, এটা এবার স্পষ্ট হয়েছে? হ্যাঁ স্যার। হ্যাঁ তাহলে সেমি মেজর অ্যাক্সিস হচ্ছে রুট ওভার টু ই বাই কে, সেমি মাইনর অ্যাক্সিস হচ্ছে রুট ওভার টু এম ই। এক্সটা হচ্ছে স্পেস কোঅর্ডিনেট, এটাই থ্রি ডাইমেনশনাল হলে এক্স ওয়াই জেড হতো। পিটা হচ্ছে মোমেন্টাম, এটাই যদি পি মাথায় ভেক্টর সাইন থাকতো তাহলে এটা পি এক্স পি ওয়াই পি জেড হতো। ঠিক আছে? তাহলে স্যার এই ডায়াগ্রামটাকে তো ফেজ ডায়াগ্রাম বলে। এইটাই ফেস স্পেস, ও আচ্ছা, এইটাই হচ্ছে ফেস স্পেস। আচ্ছা এটা টু ডাইমেনশনাল ফেস স্পেস, থ্রি ডাইমেনশনাল হতে পারে, সিক্স ডাইমেনশন হতে পারে। সিক্স ডাইমেনশনাল ফেস স্পেস নর্মালি হয়, আর অনেক জায়গায় মিউ স্পেস নিয়েও কাজ করতে হয়। ওকে। এবার আরো বোঝার আছে, এই এক্স গুলোকে আমি খুব ছোট ছোট যদি কোঅর্ডিনেটে ভেঙে দিই, দেখ মোটামুটি বোঝা গিয়েছে যে এইটা হচ্ছে ফেস স্পেস। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এক্স গুলোই থ্রি ডাইমেনশনাল স্পেসে এক্স ওয়াই জেড হয়।
তাহলে এক্স গুলো দিয়ে আমরা স্পেস বোঝাই। পি গুলো দিয়ে আমরা কোন ফেজে আছে সেটা বোঝাই। ফেজ, স্পেস, এগুলোকে যদি খুব ছোট ছোট করে ভেঙে দিই আমরা, তাহলে এই একটা কিউবের ভলিউম কত হলো? একটা কিউবের, এই কিউব না সরি, এটা একটা তো রেক্ট্যাঙ্গেল হলো, তার ভলিউম কত হলো? হলো না, হলো না? আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। খুব ছোট ছোট গ্রিডে যদি ভেঙে দিই, তাহলে এইটা হচ্ছে ডেল্টা এক্স, এটা হচ্ছে ডেল্টা পি, হবে তো? হ্যাঁ এইটা যদি অ্যাট দ্য অর্ডার অফ এইচ হয়, এইচ মানে কি কনস্ট্যান্ট? কেউ কিছু বলতে পারছে না? প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট। ভলিউম কি করে হলো? এটা যদি অ্যাট দ্য অর্ডার অফ এইচ হয়, তাহলে এই ফেস স্পেসটা তখন কোয়ান্টাম হয়ে যাবে। আর যদি গ্রেটার অর ইকুয়ালস টু এইচ হয়, তাহলে ক্লাসিক্যাল হয়ে যাবে। এটাই হচ্ছে ফেস স্পেসের কনসেপ্ট। এইটা কে বলবে? এটা কি? এটা কি? হাইসেন স্যার হাইজেনবার্গের Sir, uncertainty uncertainty principle. কে বললো? Sir, আমি অয়ন। গুড। দিস ইজ হচ্ছে এনার্জি মোমেন্টাম আনসার্টেনটি প্রিন্সিপাল। তাহলে এই ইকুয়েশনটা একে হোল্ড করে আছে, এর উপরে হলে তো ক্লাসিক্যাল, এর নিচে হলে কোয়ান্টাম। দিস ইজ অল অ্যাবাউট ফেস স্পেস কনসেপ্ট। এটা হচ্ছে 2 ডাইমেনশনাল, এটা 3 ডাইমেনশনাল হলে এক্স ওয়াই জেড হবে, পি এক্স পি ওয়াই পি জেড হবে। এইবার আমি মধ্যা ব্যাপারে যাই। কিছুটা বোঝা গিয়েছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাহলে নিচে এইচ কিউবটা কেন আসছে? 3 ডাইমেনশনাল হলে ওই যে দেখাচ্ছিলাম, এই 3 ডাইমেনশন হলে ওই যে ছোট একটা গ্রিড নিয়েছিলাম, ওর ভলিউমটা কি হবে? ছোট্ট যে গ্রিডটা নিয়েছিলাম তার ভলিউমটা কি হবে? এরকম কিউব হয়ে যাবে, তার প্রত্যেকটা সাইড যদি এইচ হয়, তাহলে নিচে এইচ কিউব হয়ে যাবে। এইচ কিউব ইজ দ্য ভলিউম অফ এ সিঙ্গেল সেল ইন দ্য ফেস স্পেস। আর উপরে কি বলেছি? ভলিউম ইন ফেস স্পেস করেসপন্ডিং টু মোমেন্টাম ইন্টারভ্যাল বিটুইন পি এন্ড পি প্লাস ডিপি। তাহলে উপরে আমার ফেস স্পেসের ভলিউম ট্রিপল ইন্টিগ্রাল হচ্ছে ডিএক্স ডিওয়াই ডিজেড, মোমেন্টামের জন্য ডিপিএক্স ডিপিওয়াই ডিপিজেড।
অনিক বল এই কোয়ান্টিটিটা কি? এই কোয়ান্টিটিটা কি? শ্রমিক বল এই কোয়ান্টিটিটা কি? আর কে আছে? কে আছিস? কে বলবে এই কোয়ান্টিটিটা কি? স্যার ওই ভলিউম। স্যার ভলিউম হবে। Volume in phase space. ভলিউম কোয়ান্টিটি। তাহলে ভলিউম বাই এইচ কিউব ট্রিপল ইন্টিগ্রেশন ডিপিএক্স ডিপিওয়াই ডিপিজেড। হলো? এইবার যারা ইলেকট্রোস্ট্যাটিক্স ভালো মতো পড়েছিলি, স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেট, স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেট এটা পি, এটা পি প্লাস ডিপি, এটা পিএক্স জেড পিওয়াই। আমার সব পার্টিকেল গুলি এই পি টু পি প্লাস ডিপির মাঝে আছে। তাহলে স্ফেরিক্যাল পোলারে এটার কোয়ান্টিটিটা কি হয়? অ্যাঙ্গুলার ডিপেন্ডেন্সটা থেকে 4 পাই আসে পি স্কয়ার ডিপি। মনে পড়ছে? মনে পড়ছে? হ্যাঁ স্যার। মনে পড়ানোর চেষ্টা করছি। স্ফেরিক্যাল পোলারে ডি টাউ এর ভ্যালু কি হয়? ভলিউম এলিমেন্ট তো আর স্কয়ার সাইন থিটা ডি আর ডি থিটা ডি ফাই। এইটুকুকে যদি কেউ ইন্টিগ্রেট করে 4 পাই পায়। পাওয়া যায় তো? হ্যাঁ স্যার। এটা হচ্ছে যখন পজিশন ভেক্টর দিয়ে করে, এই ভেক্টরটা যখন আর, সেম জিনিস যদি পি থাকে তাহলে কি পাবে? 4 পাই 4 pi p square dp. স্কয়ার এখানে অ্যাজিউম করা হয়েছে px স্কয়ার প্লাস py স্কয়ার প্লাস pz স্কয়ার। তাহলে আমরা একটা স্ফিয়ার ড্র করেছি যার অরিজিনটা 0 তে আছে সেন্টারে আর রেডিয়াস ইকুয়ালস টু p। Then all the points lying in the sphere will have a momentum value p given by p square equals to px square plus py square plus pz square. এবার যদি আরেকটা কনসেন্ট্রিক সার্কেল আঁকি যার রেডিয়াস p to p plus dp, then all the points lying on the sphere will have momentum value p plus dp. তাহলে the volume in between these two concentric spheres will be এইটা।
তাহলে ফাইনালি আমি কি পেলাম, জিপি ডিপি ইজ ইকুয়ালস টু ভি বাই এইচ কিউব আগেই পেয়েছিলাম, এই ক্ষেত্রে পেলাম 4 পাই পি স্কোয়ার ডিপি। আর একটু আগে এই ইকুয়েশনটা লেখ, এনপিডিপি ইজ ইকুয়ালস টু জিপি টু দি পাওয়ার মাইনাস আলফা টু দি পাওয়ার মাইনাস বিটা ডিপি, এখানে ওটা বসিয়ে দিচ্ছি। তাহলে কি পাবো, এনপিডিপি is equals to 4 pi v p square divided by h cube to the power minus alpha to the power minus beta p square by 2 n dp. Substitute for beta value 1 upon kt, সেটা বসিয়ে দিলে কি পাবো, 4 pi v p square divided by h square n by v h square by 2 pi m kt to the power 3 by 2 to the power minus p square by 2m kt dt 4 pi n 1 upon pi m kt to the power 3 by 2 p square to the power minus p square by 2m kt. This relation gives the number of molecules having moment between P and P plus dP and is known as Maxwell-Boltzmann law of distribution of momentum. স্যার হ্যাঁ, কোন স্যার 4 মানে সেকেন্ড লাইনটা বলছি 4 পাই ভি পি স্কয়ার বাই এইচ স্কয়ার এন বাই স্যার ভিটা কি করে হলো? e to the power minus alpha এর ভ্যালুটা লিখিনি আগে, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ স্যার হ্যাঁ স্যার ওটা লিখিনি আগে, ঠিক আছে, ওটা ওই জায়গাটা বসেছি। ওই e to the power alpha এর ভ্যালুটা হয় হচ্ছে v by n 2 pi m kt to the power h square to the power 3 by 2. তাহলে এত সব করার পরে ফাইনালি আমার এই ডিস্ট্রিবিউশন ফাংশনটাকে মাথায় রাখতে হবে। The molecules having moment between P and P plus dP and is known as Maxwell-Boltzmann law of distribution of momentum. তোদের কাজ হচ্ছে পরদিন এই ডিস্ট্রিবিউশন অফ মোমেন্টামটাকে কাজে লাগিয়ে টোটাল ইন্টারনাল এনার্জি এন্ড স্পেসিফিক হিট এট কনস্ট্যান্ট ভলিউম মানে সিভি অফ আইডিয়াল গ্যাস বের করে রাখবি। টোটাল ইন্টারনাল এনার্জি ইউ আর সিভি, কিউটা আসবে হচ্ছে 3/2 কেটি, সিভিটা আসবে হচ্ছে 3/2 আর, এই দুটো বের করে রাখবি কেমন। তাহলে পরদিন ম্যাক্সওয়েল বোলটজম্যান স্পিড ডিস্ট্রিবিউশন ল মানে ভেলোসিটি ডিস্ট্রিবিউশন ল, ওটাও একটা গভীর বিষয়, জানার ব্যাপার আছে, অনেক গ্রাফ আছে, ওটা পড়িয়ে তাহলে এইটা অনেকটা হয়ে যাবে, মানে এটা অনেকটা ডেরিভেশন আছে বুঝতেই পারছিস।